গাদ্দার সরকার উনার ব্যাপারে এখন ঘৃণা করে, দেখতে ইচ্ছে করে না। উনার কথা তো শুনবো দূরের কথা। 1.5 বছর হয়ে গেছে আমাদের ছেলেরা শহীদ হয়েছে, আমাদের ছেলেদের এখনো বিচার পায়নি। এই সরকার আমাদের ছেলেদের রক্তের উপরে দাঁড়ায় আসা বসলো, কিন্তু এখনো কোনো বিচার করে নাই, কোনো আমরা বিচার পাই নাই আমাদের ছেলেদের হত্যা। এতগুলো ছেলেরা পা হারালো, চোখ হারালো, হাত হারালো, ওদেরও সুচিকিৎসা করা হলো না। এখনো 1.5 বছরের মধ্যে কোনো কিছুই করা হয় নাই। কেন? আমরা তো চেয়েছিলাম এই সরকার আসুক, এসে আমাদের ছেলের হত্যার বিচার করুক, আমাদের সুচিকিৎসা দিক, বিদেশে নিয়ে ওদের চিকিৎসা করুক, কিন্তু ওদেরকে কোনো চিকিৎসাও দেওয়া হয় নাই। আমাদের ছেলেদেরকেও বিচার করা হয় নাই হত্যা যে করছে স্বৈরাচার শেখ হাসিনা। এখন পর্যন্ত আমাদের কোনো নিরাপত্তাও নাই। আমরা শহীদের ফ্যামিলি যতটি আছি সবাই আমরা নিরাপত্তাহীন ভুগতেছি, আমাদের কোনো নিরাপত্তাও আমরা পাইতাছি না। এই অন্তর্বর্তী সরকার আমাদের নিরাপত্তাও দিতে পারতেছে না। শহীদ গুম খুন হয়েছে এবং ধর্ষণ হয়েছে শহীদের মেয়ে, তারপরে শহীদদেরকে খুন করা হয়েছে, ছুরির আঘাতে কতদিন আগেও খুন করা হয়েছে। তাহলে আমাদের নিরাপত্তাও নাই, আমরা নিরাপত্তা কোথায় পাইছি? এই সরকার কি অন্ধ? না এই সরকার কি কোনো কিছু বুঝে না? উনি কিসের বিনিময়ে এখানে আইসা বসছে? ওনার তো ভাবা উচিত ছিল যে আজকে আমি এখানে আসছি, আমি কোথায় ছিলাম স্বৈরাচার শেখ হাসিনা যখন ছিল সরকারে, তখন তো ওনার কোনো অস্তিত্বই ছিল না। ওনার তো এটা ভাবা উচিত ছিল, কিন্তু উনি ভাবে নাই। উনি বেইমানি করছে শহীদদের রক্তের সাথে, আহতদের সাথে বেইমানি করছে। উনি এখন গাদ্দার সরকার, উনার ব্যাপারে এখন ঘৃণা করে, দেখতে ইচ্ছে করে না। ওনার কথা তো শুনবো দূরের কথা। উনি এত বড় গাদ্দারি করবো শহীদের রক্তের সাথে আমরা কখনো ভাবি নাই। আহতদের সাথে এত গাদ্দারি করবো আমরা কখনো ভাবি নাই। আমরা বুঝেছিলাম যে উনি আয়সা এই সরকারে বৈশা আমাদের শহীদদের বিচার করবে, হত্যাকারীদের আইনের আওতায় আনবে এবং আহতদের চিকিৎসা করবে, কিছুই করে নাই। উনি যে এত বড় বেঈমান আমাদের কোনো ইয়াই ছিল না। তাই যাই হোক, সামনে নির্বাচন আসছে,